ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন বাবা। তার ছবি দেখে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছে বাবাহারা এই সন্তান। স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মায়ের আর্তনাদে ভারী হয়েছে নিহতের বাড়িঘর। মহাজনের কাছ থেকে দিনপ্রতি একটি রিকশা ভাড়া নিয়ে সেই রিকশার চাকা ঘুরিয়েই সংসার চালাতেন বাগেরহাট সদরের মাছিরাঙ্গা গ্রামের সোলেমান মোল্লার ছেলে আনোয়ার মোল্লা। দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে সুখে শান্তিতেই চলছিল টানাপোড়েনের সেই সংসার। আমার বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমি কিভাবে চলবো, কিভাবে থাকবো, এখন আমি নিজে জানি না। আমি খুব অভাবে আছি। আমার এই ছোট ছোট শিশু বাচ্চা আমার স্বামীর আজকে তারা হত্যা করেছে, কারা করেছে তা জানি না। আমি এখন আমি কিভাবে থাকবো, কিভাবে করবো, আমি এখন আমার কিছু বলার নেই। কি করবো আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে? আমি ক্লাস 4-এ পড়ি। আমার নাম ইয়ামিন, পড়াশোনা করতে চাই। স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত 30 আগস্ট রাতে বাগেরহাট শহরের বড় বাজার থেকে যাত্রী নিয়ে চিতলমারি যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন আনোয়ার মোল্লা। সে সময় অটোরিকশা চালক আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রিকশাটি নিয়ে পালিয়ে যান যাত্রী বেশধারী ছিনতাইকারী ও সহযোগীরা। পরবর্তীতে পুলিশ অটোরিকশাটি উদ্ধারে মাঠে নেমে পরদিন ভোরে উপজেলার সন্তোষপুর খালের চর এলাকা থেকে উদ্ধার করে আনোয়ারের মরদেহ। আমি তো সহ্য করতে পারি না বাবা, হাতে একটু সাহায্য কর বাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা তার পরিবার পরিজন। সংসারে নেই অর্থের যোগান, ঘরটিও হয়ে গেছে বসবাসের অনুপযোগী। আপাতত অন্যের বাড়িতে ঠাঁই হলেও দুদিন পর তারা কোথায় গিয়ে উঠবেন, কিভাবে চলবে অভাবের সংসার, কেইবা দেখভাল করবেন স্ত্রী, সন্তান আর বৃদ্ধা মায়ের, এমন সব দুশ্চিন্তায় দিন কাটছে অসহায় পরিবারটির। এমত অবস্থায় দোষীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি অসহায় পরিবারটির পাশে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানান স্থানীয় এলাকাবাসী। বাইরে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার বিচার চাই। তার দুটো ছেলে, একটা মেয়ে, খুব ছোট ছোট। তার পরিবারটা বড় অসহায়। কিভাবে সেই পরিবারটা চলবে, কিভাবে সেই পরিবারটা পরবর্তীতে ওই সন্ততিতে মানুষ করবে, এখন তো আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমি সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছেন, যদি পারেন সেই আনোয়ারকে কিছু সার্বিকভাবে সহযোগিতা করেন, এটাই আমার অনুরোধ। এদিকে এ ঘটনায় চিতলমারি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার 24 ঘন্টার মধ্যেই থানা ও গোয়েন্দা পুলিশের তৎপরতায় 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের জবানবন্দি অনুযায়ী বাকি আসামিদের গ্রেপ্তারেও পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান। অটো ছিনতাই নাকি এর সাথে অন্য কোনো শত্রুতার বিষয় আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাদের 2 জনের 64 এর প্রেক্ষিতে আমরা বাকি যে আসামি তাদেরকে গ্রেফতারে তৎপর আছি। তার ভাই বাদী হয়ে মামলাটা করেছিল, মামলাটি তদন্তাধীন আছে।